জিব্রাইল রে আমার বন্ধুকে আমার সালাম দে আর জানায় দে বন্ধুর উম্মতের মধ্যে যারা এই 8টা হরফ আলহামদুলিল্লাহ একবার পাঠ করবে আমি আল্লাহ কথা দিলাম রে আমার বন্ধুর উম্মতের জন্য বেহেশতের 8টা দরজা আমি আল্লাহ নিজে খুইলা দিব। ওই দিক দিয়ে নবীর উম্মতের জন্য জাহান্নামের আগুনের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, কথা দিয়েছে। ওই দিক দিয়ে বেহেশতের 8টা দরজা খুলে দিয়েছে। জোরে বলেন মারহাবা। খুশি না বেজার? এখানে যারা আসছি আল্লাহ কোরআনে বলছি আমরা রে 2টা করে জান্নাত আল্লাহ দিব। কয়টা কয়টা? দলিল কোথায়? কোরআন দলিল। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর আস্তে কোন আল্লাহু আকবারটা। আল্লাহ বলেন বান্দা যারা আমি আল্লাহকে ভয় করে গুনাহের কাজগুলি ছেড়ে দিবে আল্লাহ বলেন আমি তারারে 2টা করে জান্নাত দিব। জোরে বলেন মারহাবা। কয়টা দিব? কয়টা? গুনাহ করলে না ছাড়লে? জোরে কোন গুনাহ করলে না ছাড়লে? গুনাহ ছাড়লে কয়টা জান্নাত? তাফসীরে লিখে একটা জান্নাত হবে দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। কোন কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। রে মুসলমান 20টা পৃথিবীর সমান জায়গা আপনাকে আল্লাহ দিব, আমারও দিব। এখন প্রশ্ন হুজুর এত বড় বেহেশত যদি হয় একটা দিলেই যথেষ্ট, 2টার কথা আল্লাহ কেন বললো? এটার একটা কারণ তাফসীরে লিখছে। কইতাম নি কারণটা? না ভাল লাগতেছে না মনে। 10টা দুনিয়ার সমান জায়গা পাইলে আর কিছু লাগ লইলে 20টা পৃথিবীর সমান জায়গা দিব কেন? এটার একটা কারণ লাগছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা একটা প্রাণী সৃষ্টি করলো যে প্রাণীটার জিহ্বা নাই। সুবহানাল্লাহ। এই প্রাণীটার নাম মাছ। প্রাণীটার নাম কি? মাছের জিহ্বা আসেনি? নাই। মাছরে বানাই আল্লাহ প্রথম বলছে মাছ আদমে তোরে খাইব। আদমে মাছ খায়নি? আপনারা খান না? বাতে মাছে কথা কন। বাতে মাছে বাঙালি না ঘুষ বেশি খান? মাছ বেশি খান। মাছরে বানাই আল্লাহ অর্ডার দিছে মাছ আদমে কিন্তু তোরে কথা কন তোরে খাইব। ইন দ্য মেন টাইম শয়তান গিয়া মাছের কানে কানে ফুটুর ফুটুর করে লাগায় দিছে রে মাছ তুই না কর আমি আদমের খাদ্য হইতাম না। অষ্টগ্রাম বাজার হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই প্রোগ্রামের মধ্যমণি আমার আগে যিনি বয়ান করলেন আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, দিগার ওলামাই কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিন এজাম, আমার ইসলাম পিপাসক ধর্মপ্রাণ যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আমরা জ্ঞাপন করব সেই জন্য যিনি আমাদেরকে হাজার হাজার মানুষের সে যাচাই বাছাই করে কতগুলি মানুষকে দ্বীনের সেই আজিমুস শান কোরআনী জলসার পরে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। সেই জন্য শুকরিয়া তার আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে লাভ না লস? আরো জোরে লাভ না লস? লাভটা কেমন? তাফসীরে লিখে একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, কয়বার? একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে নীল আকাশের নিচে জমিনের উপরে যে খালি জায়গা আছে সম্পূর্ণ জায়গাটা আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেয়। শুকুর সেই জন্যে যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীতে পাঠালেন। শুধু তাই নয়, এরই সাথে সাথে আমাদেরকে সরওয়ারে কায়নাত তাজেদারে মদিনা ফখরে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠালেন। সেই জন্য শুকর আদায় করা দরকার আছে না নাই? যদি তাকে সকলেই সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক দামি নবীর উম্মত যে নবীর সাথে কাহার কোনো তুলনা, আজ থেকে জোরে বলেন তুলনা। এই ক্যামেরার তামসা দেহ করে এদিকে থাকাও, উনি বেমেসাল বেনজির। আল্লাহু আকবার বলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন আমার নাম যেখানে যেখানে আছে আমার বন্ধুর নাম সেখানে সেখানে আছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন শরীফের ভিতরে 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জন নবী রাসূলের সংখ্যা আমরা জানি 1 লাখ মতান্তরে 2,24,000, কিন্তু কোরআনের ভিতরে জায়গা পাইছে কয়জন নবী রাসূলের নাম? 25 জন। সব নবীর আল্লাহর নাম ধরে ডাকছে, আমরা নবীর আল্লাহর নাম ধরেই ডাক দিছেন। আর আস্তে কোন না সুবহানাল্লাহ ডাক। সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বাড়ছে না কমছে?
তবে নবীর নাম ধরে ডাকে নাই, নবীর কোরআনের ভিতরে প্রেমের ডাক দিছে, ভালোবাসার ডাক দিছে। জোরে বলেন মারহাবা। আওয়াজ হয়েছে না? জোরে বলেন মারহাবা। কেমনে দিছে প্রেমের ডাক বলবো? কষ্ট হইতেছে? কথা বুঝেন তো আমার? লাইলি মজদুনকে ডাকছে হে চাদরওয়ালা, মজদুন ডাকছে হে লাল শাড়িওয়ালি। এগুলি প্রেমের ডাক, ভালোবাসার ডাক। প্রেম সেম বুঝেন না? এটা বুঝবার লাগি বাঙালি বড় ফার্স্ট ক্লাস। কথা ঠিক না ভাই? ঠিক। আর ইদানিং তো মোবাইলের যুগ, প্রেমের বাজার বড় গরম। কথা ঠিক না ভাই? ঠিক। প্রেমের বাজার বড় গরম। যারা প্রেম করে বিয়া করছে জীবনে শান্তি পাইছে নিদি? কথা কোন শান্তি পাইছে? বারেও জ্বালা, গরম জ্বালার জ্বালার। যুবক, প্রেম করো, ভালোবাসা করো, বিয়ার আগে না, বিয়া করে বউয়ের সাথে প্রেম করো। ঠিক না ভাই? ঠিক। তাহলে ওটা সোয়াব আর সোয়াব। আর বিয়ার আগে যদি প্রেম করো ওটা জিনার। কথা কোন জিনার? রে যুবক, করিও না, করিও না ভালোবাসা। প্রবাদ আছে, প্রবাদটা ভুলে গেছি। হেরে যুবক, পড়িও না নারীর প্রেমে, করিও না ভুল। নারী হইল কাল নাগিনী, সর্বনাশের মূল। ঠিক না বেটি? সৎপথে করিও ভ্রমণ, যদিও হই দেরি। অসৎ নারী করিও না বিয়া, যদিও হই পরি। ঠিক না বেটি? ও মুসলমান যুবকদেরকে বলবো, প্রেম করবা, বিয়া কইরা বিয়ার আগে কোনো প্রেম প্রীতি ভালোবাসা। রাজি আছেন তো? রাজি আছেন তো? প্রাণের ভাইয়ের আমার, আল্লাহ রসুল আল্লাহ নবীকে প্রেমের ডাক দিছে কোরআনের ভিতরে। জোরে বলেন মারহাবা। আওয়াজ হইছে? আরো জোরে বলেন মারহাবা। বলবো কেমনে ডাক দিছে? নাকি খারাপ লাগতেছে? ডাকছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলে আল্লাহর নবীরে ডাকছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ ডাকছে, হে সাইয়্যিদুল বাশার, হে মানবের সরদার, গোটা পৃথিবীর কেউ যদি আপনাকে পয়গাম্বর না মানে, আমি মাবুদ মজবুত কোরআনের কসম খেয়ে আপনাকে পয়গাম্বর মেনে নিলাম। আরো ডাকছে, তোহা বলে নবীরে ডাকছে, মুজাম্মিল বলে ডাকছে, মুদ্দাসির বলে ডাকছে, বাশির বলে ডাকছে, নাজির বলে ডাকছে, খাবির বলে ডাকছে। নবীরে নাম ধরে ডাকে নাই। আল্লাহু আকবার বলেন। রে মুসলমান, নবীর এত সম্মান, এত ইজ্জত, নবীর উম্মতের সম্মানটা কম না বেশি? আরো জোরে কন, কম না বেশি? নবীর ইজ্জতের, নবীর উম্মতের সম্মান কেন বেশি? কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নবীর উম্মতের মর্যাদা, শ্রেষ্ঠ মর্যাদা। জোরে বলেন মারহাবা। কেন শ্রেষ্ঠ মর্যাদা? দুইটা কারণে। কয়টা কারণে? আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহু আকবার বলেন। কয়টা কারণে দাম বাড়ছে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের। এই কাজটা কি শুধু মৌলবীর দায়িত্ব না সবার? আরো জোরে কোন সবার? আমরা যদি সবাই সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, সমাজে চুরি, ডাকাতি, হারবাদি, বদমাশি, জিনা, বেবিচার থাকতে পারে? আরো জোরে বলেন, থাকতে পারে না? তাহলে আমরা সৎ কাজের আদেশ করবো, অসৎ কাজের নিষেধ করবো। রাজি আছেন তো? কথা কোন রাজি আছেন তো? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রেখো, আল্লাহ সৎ কাজের আদেশ করলে ও সৎ কাজের নিষেধ করলে কি লাভ? লাভটা আগে জানতে চাই। সুবহানাল্লাহ কর। লাভ সারা কাম করতে কি ভাল লাগে? লাভ জানলে মানুষ লোহার বুঝাও বসে, আর লাভ না জানলে তুলার বুঝাও হয় না। মুসা আলাইহিস সালাম কোন লাভটা কি? এমনিও মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতে। একদিন আল্লাহকে ডাক দে, আল্লাহ আমি জানি তুমি কিছু খাও না, যদি খাইতা কি খাইলে হইলে হিডা কও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কিছু খায় নাকি? কথা কোন খায়? আল্লাহ কো মুসা আমি তো খাই না। ও খাও না জানি, যদি খাও, যদি খাও, কারণ খাইলে তুমি বালাটা খাইবা, খারাপটা তো জীবনও খাইতে না। সুবহানাল্লাহ কর। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বানাইছে কে বানাইছে? আরো জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ তো জানে কোনটা বালা কোনটা খারাপ।
মুসা নবীর অর্থ হলো আল্লাহ খাইলে বালাটা খাইব, এটা জানলে আমিও খাবো। সুবহানাল্লাহ কও। মুসা আলাইহিস সালাম কো আল্লাহ বলেন পয়গম্বর আমি তো কিছু খাই না, যদি খাইতাম আমি আল্লাহ দুধ খাইলে বলে। জোরে কোন সুবহানাল্লাহ। কি খাইলে হইলে? দুধ বালা না খারাপ? আল্লাহ বলেন দুধের ভিতরে এমন প্রোটিন ঢুকাইছি একটা মানুষ বাঁচার জন্য দুধই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। একটা মানুষ দুধ খায় সারা জীবন বেঁচে থাকতে পারে। একটা মানুষ বাঁচার জন্য যত প্রোটিনের দরকার সমস্ত প্রোটিনগুলি আমি দুধের ভিতরে ঢুকাই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর গরুর যে দুধ আল্লাহকে এই দুধটারে রক্ত আর গোবরের মাঝখান দিয়া বাইর করে আইনা দিছি তরলে খাইবেন। এরপরে সুবহানাল্লাহ আয়না কত নিয়ামত মুসলমান। তাহলে দুধ খাওয়া দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? দুধ ভালো না খারাপ? বেহেশতে গেলে আমরা দুনিয়ার তিনটা নিয়ামত পাবো। কয়টা? দুধ, মধু আর কদু। কদু কি চিনেননি? লাও খালি কাইটটা কাইটটা খাও, লাও কাইটটা কাইটটা। আসলে দুনিয়াটা একটা লাও, দুনিয়াটা একটা লাও। জ্ঞানের চাক্কু দিয়া কাইটটা কাইটটা যে যত জ্ঞান অর্জন করতে পারছে তত দুনিয়াটারে খাইতে পারছে। কথা ঠিক না বে ঠিক? সালমান কি অসুবিধা হইতেছে আপনারা? দুধ খাওয়া দরকার আছে না নাই? যুবক আমার ছাত্র ভাইরা, দুধ খেলে ব্রেন শার্প থাকে। সুবহানাল্লাহ কোন। দুধের দরকার আছে না নাই? বর্তমান জমিনে দুধ না খায় পোলা মানে মদ খায়। কথা ঠিক না বে ঠিক? দুধ না খায় কি খায়? মদ। আছে না নাই? হালাল না হারাম? আমিরুল মুমিনিন উমরের যুগে এক বদলা মদের বোতল হাতে নিয়ে রওনা করছে মদ খাইব। এমন সময় উমরের সঙ্গে তার দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। উমর কি সাইরা দিবার বেটা? উমরে কই এদিকে আয়, এদিকে আয়। হাতে কি? হাতে কি? হুজুর আমি খারাপ মানুষ না, আমি ভালো মানুষ। উমরে কো আমি কই কি আমার সারিন্দাবাজি কি? আমি জিগাই বাড়ি কই, হে কহে বলে ভালো মানুষ। তাইলে মনে হয় এটার ভিতরে কোনো কিন্তু টিন্তু কথা কোন কেন? কিন্তু টিন্তু আমার কথা বুঝেন না? কিন্তু টিন্তু আছে। লোকটা কহারে স্বয়ং প্রেসিডেন্ট উমর যদি তা না হইয়া পুলিশ টুলিশ হইতো ঘুষ দিয়ে যাইতাম। আগেকার দিনের পুলিশেও ঘুষ খাইতো না, বাজার খাইতো। তো বাংলাদেশের কিছু কিছু পুলিশ আছে এটি আকিস বিড়ি দিলেও ঘুষ খা। তা ঠিক নেবে ঠিক? ঘুষ হালাল না হারাম? আমরা দেশও আছে না নাই? দরবারে গেলে ঘুষের কারবার আছে না নাই? অফিসে গেলে ঘুষ না দিলে টেবিল একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ফাইলটা যায় না। তা ঠিক নেবে ঠিক? এটার নাম ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ কি কমো আপনাদের? রে মুসলমান, লোকটা বিপদে পড়ে আল্লাহরে ডাক দে মালিক। জানি পাপী বান্দাদের জন্য কোরআন শরীফের ভিতরে তুমি একটা সুযোগ রাখছো, একটা চান্স রাখছো। তুমি না কোরআনের ভিতরে ওয়াজ করেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। মালিক নাসুহের মতো তওবা করলাম, তুমি যদি ওমরের সঙ্গল থেকে আমারে বাঁচায় দাও, আমি তওবা করলাম জীবনী মদের বোতল হাতে নিতাম না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তওবাটা কবুল করেছে। এবার ওমরে ডাক দে, ভাই এদিকে আয়। চাদরের ভিতরে হাত লুকায় রাখছস, হাতের মধ্যে কি বল? লোকটা ডেকে বলে, হারি এখন যদি বলি মদ, ওমর আমার জীবনটা এখানে শেষ করবি কি করবে না? ওমর জীবনটা শেষ করবি, উপায়ন্তর না দেখে লোকটা ডাক দে, আমিরুল মুমিনিন আমার বোনের বাচ্চা হইছে, বাচ্চা দেখতে যাই, খালি হাতে কেমনে যাই? গরম দুধ লইয়া যা। আসলে কি দুধ না মদ? আরো জোরে কম, দুধ না মদ? লোকটা ওমরের ভয়ে কাঁপতে কাঁপতে চাদরের ভিতর থেকে মদের বোতলটা বের করে দেওয়ার আগে আগে আমার আল্লাহ সমস্ত মদ গুলাইনকে গরম দুধে পরিণত করে দিয়েছে। আমার আল্লাহ পারে কি পারে না? সেদিকে যাই না যুবক। দুধ বেশি করে খাইও, মদ খাইও না। মদের ক্ষতিকর জিনিসটা আলোচনা করতে গেলে আমার 1 ঘন্টা সময় লাগবে, পারো না, আমার সময় কম। বন্ধুরা আমার, আসুন সেদিকে যেতে চাই না। উম্মতের এত বড় দাম, উম্মতের এত বড় মর্যাদা, কোরআনের ভিতরে আল্লাহ উম্মতরে আরো মর্যাদা দিয়েছে। জোরে বলেন মারহাবা। আওয়াজ হয়েছে না? আরো জোরে বলেন মারহাবা।
বলবো আমরা নামাজে দাঁড়ায় পড়ি, পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে, আরো জোরে আল্লাহ সবচেয়ে। আল্লাহ বলেন এই কথাটা যদি কেউ বলে আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হইয়া যাই। আল্লাহরে খুশি করতে চাই কি চায় না? আরো জোরে জোরে বলেন চাই কি চায় না? আবার আল্লাহ কোরআনে ওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটা আছে না নাই? এই সূরা ছাড়া নামাজ হইব নি? নামাজ হবে না। এই সূরাটার দাম কম না বেশি? সমস্ত কোরআনের ভিতরে যা আছে এই সূরাটার ভিতরে তাহা আছে। আল্লাহু আকবার বলেন। রে মুসলমান, এই সূরার ভিতরে 7টা হরফ নাই না থাকার পাছনে তাফসীরে 7টা কারণ লেখছে। এই কারণগুলি বলতে গেলে 1 ঘন্টা লাগবে, আমি পারুম না, একটা বলে দিয়া যাই। এই সূরার ভিতরে জিম হরফটা নাই। কোন হরফটা নাই? কেন নাই? জাহান্নাম লিখতে জিম লাগে কি লাগে না? আল্লাহ বলেন জাহান্নামের আদু অক্ষর হইল জিম। সুতরাং এই সূরার সাথে যারা সম্পর্ক রাখবে, এই সূরার সাথে যারা তাআল্লুক রাখবে, এই সূরা যারা পড়বে, এই সূরাকে যারা ভালোবাসবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের আগুনটা দেখাইতাম না। এই জন্য জাহান্নাম লিখতে যে হরফটা লাগে এই হরফটা আমি আল্লাহ সূরার ভিতরে দেই নাই। আল্লাহু আকবার বলেন। রে মুসলমান, এই সূরার ভিতরে 126টা হরফ। কয়টা? কথা বলেন কয়টা? 126টা হরফ। এই সূরার ভিতরে 7টা আয়াত। কয়টা আয়াত? আরো জোরে 7টা আয়াত। জাহান্নামের আগুনের দরজা কয়টা? আরো জোরে। জাহান্নামের আগুনের দরজা 7টা। তেলে এই সূরার সাথে মিল আছে না নাই? আমার আল্লাহ ডাক দে, জিব্রাইল রে আমার বন্ধুকে আমার সালাম দে আর জানাই দে বন্ধুর উম্মতের মধ্যে যারা এই 7টা আয়াত একবার ঈমান আকীদার সাথে তেলাওয়াত করবে, আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুর উম্মতের জন্য জাহান্নামের 7টা আগুনের দরজা আমি আল্লাহ নিজে বন্ধ কইরা দিব। প্রাণের ভাইয়ের আমার, আলহামদু শব্দটা লিখতে 5টা হরফ। কয়টা? কয়টা? কথা বলতে হবে। কয়টা? ইসলামের ভেনা কয়টা? মিল আছে না নাই? বাসক বান্দাবান্দির উপরে কয়ক্ত নামাজ ফরজ? আরো জোরে জোরে বলেন কয়ক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ। শরীয়ত দেখতে 5 অক্ষর লাগে, তরিকত দেখতে 5 অক্ষর লাগে, হকিকত দেখতে 5 অক্ষর লাগে, মারিফত দেখতেও 5 অক্ষর লাগে। আল্লাহু আকবার বলেন। আশ-শরিয়াতু আকওয়ালি, আত-তারিকাতু আফআলি, আল-হাকীকাতু আফআলি, আল-মারিফাতু আসরারি। শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, ঠিক না ভাই? ঠিক। শরীয়ত ছাড়া মারিফত আসতে পারে? আরো জোরে বলেন পারে না। হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখে যারা শরীয়ত বাদ দিয়া মারিফতে পাও বাড়াইছে এরা আসলে মারিফত ধরছে না, মরার পথ ধরছে। আরো জোরে বলেন মারিফত না মরার পথ? আমরা দেশে আসেনি কিছু কথা কোন না গাড়ি আছে না নাই? শরীয়ত না মারিফত। আমি কেমনি বুঝাইতাম আপনাদেরকে? এক বেটা বাজারও গেছে, দোকানদার রেখো দোকানদার আজকে মরিচ দিতাম না, আমার একটু জাল দিলাও, জাল লইয়া যাবো। মরিচ ছাড়া জাল দিব? দোকানদারকে বেটা জীবনে কত কাস্টমার পাইলাম, তোর মতো কাস্টমার তো জীবনে পাইছি না, তুই এইসব মরিচ ছাড়া জাল নিতে এটা কি সম্ভব? না দেও লই লাগবে, দেও লই মরিচ লস। দোকানদারও এমন জুইতে রই, কিছু বেজুইতে দোকানদার আছে না নাই? দোকানদারকে বেটা জাল যদি তোর নেওয়াই লাগে, এ তুই যদি তোর প্রয়োজন হয় একটা কাজ কর, এমনি পারবে না, তোর কাপড়টা একটু আলগি দে, আমি একটা মরিচ বাইঙ্গা লাগাই দিব, বাতিজা জালের বদলা ফাল লইয়া যাইতে পারবা। কথা ঠিক না ভাই? ঠিক। মরিচ ছাড়া জাল যেমন যাওয়া সম্ভব না, শরীয়ত ছাড়া মারিফত আসা সম্ভব। আরো জোরে বলেন সম্ভব।
এরা মারেফতের দাঁড়াদাঁড়ি, এরা গান বাজনা করে, এরা বলে মারেফত করে। নাউজুবিল্লাহ কন। গান বাজনা হালাল না হারাম? আস্তে কন, হালাল না হারাম? আওয়াজ দিতে হবে বাঙালি। গান বাজনা হারাম। ডুল আসেনি? ডুল কথা কন না করে। ডুলের মেঝে ফিডানি দিলে আওয়াজটা কি জানেন? দুজুক দুজুক দুজুক। কথা ঠিক না ভাই? ঠিক। ডোলের আওয়াজ কি কয়? আরো জোরে বলতে হবে, কি কয়? দুজুক। একতারা আছে নাকি? একতারা, একতারার মাঝে বাড়ি দিলে এটা কেটা 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 দুজুক কেটা কেটা যাইব, হিটা রাখতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। আওয়াজটা খালি লক্ষ্য করে দেখেন কি কয়। দুতারা আছে নাকি? দুতারা, দুতারার আওয়াজটাই মারি দিলে তিনজন তিনজন তিনজন, এমন একটা আওয়াজ পাওয়া যায়। কথা ঠিক না ভাই? ঠিক। দুতার আওয়াজ তিনজন, তাহলে দুজক তিনজন যাইব। কয়জন যাইব? কথা কন না কেন? কয়জন যাইব? তিনজন। এই তিনজন কেটা বলবো? এই তিনজন একটা ডুকপুরি আছে বগলের তলে ভালাই আওয়াজ। এটার নাম কি? ডুককুরি। একদিক দিয়ে পর্দা আছে, একদিক দিয়ে পর্দা না, এটার নাম হইল ডুককুরি। এটার মাঝে বাড়ি দিলে ফির মুরিদার বউ, ফির মুরিদার বউ, বন্ড ফির মুরিদা মুরিদি, এই তিনোটা দুজক যাইব। কথা ঠিক না ভাই? ঠিক। সাবধান, এগুলি থেকে হেফাজত থাকবেন। গান বাজনা হারাম, হারাম। ও রাসূল বলছে, উমির তুমি মাহাকিল মাজিফি ওয়াল মাজামির, যত রকমের বাদ্যযন্ত্র আছে তৎসবই হারাম হারাম হারাম। ঠিক না ভাই? ঠিক। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আমরা মুসলিম ভাই ভাই, আমরা সবার মঙ্গল চাই, আমরা তাদের আসল বন্ধু। হাই রে জাদু চিনলে না, জাদুরে যে কেমনে বোঝায় আমার বুঝে আসে না। নাচ গান বাজনা আমার নবী হইছেন জায়েজ না। ঠিক না ভাই? ঠিক। আগে নাকি করত গুনা গুনা তারা লুকাইয়া, আবার পাহাড় জঙ্গলেতে বাবাকে না শোনাইয়া, এখন করে উপেন গুনা বাবাকে কই লরিস না। নাচ গান বাজনা আমার নবী হইছেন জায়েজ না। ঠিক না ভাই? ঠিক। যেই বাড়িতে রেডিও বাজাই ফেন ফেনা ফেন বাজে না, সেই বাড়িতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। নাচ গান বাজনা আমার নবী হইছেন জায়েজ না। ঠিক না ভাই? ঠিক। জানোস না তোর বাবার নাম দাদার নাম দা কি বা কাম, জানোস না তোর বাবার নাম দাদার নাম দা কি বা কাম। বই পড়লে ভুল হয়ে যায়, অঙ্ক করলে বুঝোস না। নাচ গান বাজনা আমার নবী হইছেন জায়েজ না। ঠিক না ভাই? ঠিক। আমরা মুসলিম ভাই ভাই, আমরা সবার মঙ্গল চাই, আমরা তাদের আসল বন্ধু। হাই রে জাদু চিনলে না, জাদুরে যে কেমনি বুঝাই আমার বুঝে আসে না। নাচ গান বাজনা আমার নবী হইছেন জায়েজ না। ঠিক না ভাই? ঠিক। ও মিয়া সাহেব, এই দেশেতে নেতা নাই, আছে খতলা তেনা নেতা, ইতান কথা মানিস না। নাচ গান বাজনা আমার নবী হইছেন জায়েজ না। আমরা মুসলিম ভাই ভাই, আমরা সবার মঙ্গল চাই, আমরা তাদের আসল বন্ধু। হাই রে জাদু চিনলে না, জাদুরে যে কেমনি বুঝাই আমার বুঝে আসে না। নাচ গান বাজনা আমার নবী হইছেন জায়েজ না। ঠিক না ভাই? ঠিক। রে মুসলমান, শরীয়তে 5 ওয়াক্ত, তরিকতে 5 ওয়াক্ত, হকিকতে 5 ওয়াক্ত, মারিফতে কথা করে গেলে মারিফতে 5 ওয়াক্ত। ইসলামের ভেনা কয়টা? আরো জুড়ে 5টা। বান্দাবান্দির উপরে কয়েকটা নামাজ ফরজ। 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে কয়টা হরফ? মিল আছে না নাই? আমার আল্লাহ ডাক দে, জিব্রাইল রে আমার বন্ধুকে আমার সালাম দে আর জানাইয়া দে, বন্ধুর উম্মতের মধ্যে যারা এই 5টা হরফ একবার পাঠ করবে, 5 ওয়াক্ত নামাজ করবে, এই নামাজের ভিতরে যত ভুল ভ্রান্তি হবে আমি আল্লাহর নিজ গুণে ক্ষমা করে দিব। খুশি না বেজার? ও মুসলমান, পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল লিল্লাহ। শব্দটা লিখতে 3টা হরফ। কয়টা? 5-এর সাথে 3 যোগ করলে কত হবে ফল? আরো জোরে। তাহলে যুগ শুরু হইছে। এই সূরার ভিতরে তাফসীরে লিখে যুগ আছে, বিয়োগ আছে, বাগ আছে, পূরণ আছে, লসাগু আছে, গসাগু আছে। সুবহানাল্লাহ। এই সাধারণ সূরা মনে করছেন নাকি? এই সূরাটা স্কুলে পড়ায় নাকি অষ্টগ্রাম মাদ্রাসায় পড়ায়? কথা কন, কোথায় পড়ায়? অষ্টগ্রাম মাদ্রাসায় পড়ায়, স্কুলে পড়াই সূরাটা মাদ্রাসায় পড়ায়। রে মুসলমান, লিল্লাহ শব্দটা লিখতে 3টা হরফ, 5-এর সাথে 3 যোগ করলে কত হয়? বেহেশতের দরজা কয়টা? মিল আছে না নাই? আমার আল্লাহ কত সুন্দর করে সূরাটা নাজিল করলো। কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে?
আমার আল্লাহ ডাক দে, জিব্রাইল রে আমার বন্ধুকে আমার সালাম দে আর জানায় দে বন্ধুর উম্মতের মধ্যে যারা এই 8টা হরফ আলহামদুলিল্লাহ একবার পাঠ করবে, আমি আল্লাহ কথা দিলাম রে আমার বন্ধুর উম্মতের জন্য বেহেশতের 8টা দরজা আমি আল্লাহ নিজে খুইলা দিব। ওই দিক দিয়ে নবীর উম্মতের জন্য জাহান্নামের আগুনের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, কথা দিয়েছে। ওই দিক দিয়ে বেহেশতের 8টা দরজা খুলে দিয়েছে। জোরে বলেন মারহাবা। খুশি না বেজার? এখানে যারা আসছি আল্লাহ কোরআনে বলছি আমরা রে 2টা করে জান্নাত আল্লাহ দিব। কয়টা? দলিল কোথায়? কোরআন দলিল। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর আস্তে কোন আল্লাহু আকবারটা। আল্লাহ বলেন বান্দা যারা আমি আল্লাহকে ভয় করে গুনাহের কাজগুলি ছেড়ে দিবে, আল্লাহ বলেন আমি তারারে 2টা করে জান্নাত দিব। জোরে বলেন মারহাবা। কয়টা দিব? কয়টা? গুনাহ করলে না ছাড়লে? জোরে কোন গুনাহ করলে না ছাড়লে? গুনাহ ছাড়লে কয়টা জান্নাত? তাফসীরে লিখে একটা জান্নাত হবে দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ কোন? কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। রে মুসলমান 20টা পৃথিবীর সমান জায়গা আপনাকে আল্লাহ দিব, আমারও দিব। এখন প্রশ্ন হুজুর এত বড় বেহেশত যদি হয় একটা দিলেই যথেষ্ট, 2টার কথা আল্লাহ কেন বললো? এটার একটা কারণ তাফসীরে লিখছে। কইতাম নি কারণটা? না ভাল লাগতেছে না মনে। 10টা দুনিয়ার সমান জায়গা হইলে আর কিছু লাগ লইলে 20টা পৃথিবীর সমান জায়গা দিব কেন? এটার একটা কারণ লাগছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা একটা প্রাণী সৃষ্টি করলো যে প্রাণীটার জিহ্বা নাই। সুবহানাল্লাহ। এই প্রাণীটার নাম মাছ। প্রাণীটার নাম কি? মাছের জিহ্বা আসেনি? নাই। মাছরে বানাই আল্লাহ প্রথম বলছে মাছ আদমে তোরে খাইব। আদমে মাছ খায়নি? আপনারা খান না? বাতে মাছে কথা কন, বাতে মাছে বাঙালি না ঘুষ বেশি খান? মাছ বেশি খান। মাছরে বানাই আল্লাহ অর্ডার দিছে মাছ আদমে কিন্তু তোরে কথা কন তোরে খাইব। ইন দ্য মেন টাইম শয়তান গিয়া মাছের কানে কানে ফুটুর ফুটুর করে লাগায় দিছে রে মাছ তুই না কর আমি আদমের খাদ্য হইতাম না। শয়তানের কাম তো খালি লাগাইয়া দেওয়ান। শয়তানের কাম কি? আমরা দেশে এই জাতের শয়তান আসেনি? আছে 8 গ্রাম আছে। লাগাইন না শয়তান? হেরে দিয়া হেরে লাগা, হেরে দিয়া লাগাইন না শয়তান। সব জায়গায় আছে। ওইখান থেকেই শুরু হয়েছে। শয়তান মাছের কানে কানে লাগাই দিছে মাছ তুই না কর আমি আদমের খাদ্য হইতাম না। আল্লাহ ডাক দেরে মাছ আদমের খাদ্য হইতে না। ভালো কথা। তুমি জানো আদম রে আমি কত সম্মানিত মেহমান করে পৃথিবীতে পাঠালাম। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আদম রে আমি সম্মানিত মেহমান করে পাঠাইলাম, ই আদমের খাদ্য বানাইলাম। শয়তানের দুখাই পরে মাছ তুই না করার কারণে তুই যে জিহ্বা দিয়া না করছস আমি আল্লাহ তোর জিহ্বাটা উঠায় নিলাম। এই কারণে মাছের জিহ্বা এখন মাছের জিহ্বা নাই। আল্লাহ বলেন মাছ জিহ্বা নিয়ে ক্লান্ত হই নাই, আমি শান্তি লাভ করতে পারলাম না। আরো 2টা উপকার করুম আদমের জন্য তোর দিয়া। সুবহানাল্লাহ। আরো 2টা উপকার হয়েছে আমরা কইতাম নি। এই চাচা ঘুমাইতেছে কেন? চাচা ঘুমাই না। আজাদির ওয়াজে জীবনে কেউ ঘুমাইতে না। চাচা ঘুমাই যাবেন, ঘুমাইলে জানাজা হয়ে যাবো আপনাদের। কথা ঠিক নেবে? ঠিক ঘুমাইতো আমার ওয়াজ যেখানে যে আমার দিব সবার শেষে। আজকে তো ফার্স্টে পাইলিস। গতকাল মাহফিলে ছিল রায়পুরা নরসিংদীতে। এক বুড়া ঘুমাইতেছে, ডাক দিলাম চাচা ঘুমান করে। চাচা ফালদা উঠছে, আমি না হিলা ঘুমাইছি। চিন্তা করে নিজের গায়ে কেউ দোষ রাখতো? ঘুমাইন না। প্রাণের ভাইয়ের আমার অসুবিধা হইতেছে, ছেড়ে দিব মাইক। আমার আল্লাহ ডাক দেন ও মুসলমান। আল্লাহ বলেন আমি 2টা সুবিধা করলাম উম্মতের জন্য। মাছরে দিয়া কয়টা সুবিধা পাইলাম বলতে হবে? কয়টা? 1 নাম্বার সুবিধা আমার আল্লাহ ডাক দেন মাছ আদমের জন্য মৃত্যু প্রাণী খাওয়া আমি আল্লাহ হারাম করলাম। মরা গরু খাইনি আপনারা? আওয়াজে বোঝা যা খাইন মনে দুর্বল আওয়াজ করে। মরা গরু খান? মরা খাসি, মরা ছাগল, মরা মুরগি, মরা হাঁস,
মরা মাছ না বলে, তারপর দেখছেন নি মরা মাছ বলে না। ওই অষ্টগ্রাম বাজার থেকে মরা মাছ কিনাই না বেগম রে কই বেগম রে লেবু পাতা লাগায়া পাক কর, পচা গন্ধ দূর হইলে মগা কো যা করে খুদা খায়া পেট ফাড়াইলাম। ঠিক না বেটি? আমার আল্লাহ ডাক দে, এরে মাছ আদমের জন্য মৃত্যু প্রাণী খাওয়া আমি আল্লাহ হারাম করলাম। শয়তানের দুগাই পরে তুই না করার কারণে মাছ, তুই না করার কারণে মাছ তুই যদি মইরা যাস, মরা মাছ আমি আদমের জন্য কিয়ামত পর্যন্ত জায়েজ করলাম। পাইছিনি সুবিধা? এলে মরা মুরগি যেমন খাইতে পারি না, মরা গরু যেমন খাইতে পারি না, মরা মাছও খাইতে পারতাম না। 1 নাম্বার সুবিধা বাইনা রাখবো। নাম্বার 2, 2 নাম্বার সুবিধা আমার আল্লাহ ডাক দে, রে মাছ আদমের জন্য, রে মাছ তুই যখন আদমের নিকটে বেশি হয়ে যাবে, আদম সন্তানগুলি রুদ্রে ফালাইয়া শুকায় তোর শুটকি বানায়া রাখবো। আসেনি শুটকি? মাঝে মধ্যে মনে চাইনি? গরুর গোশত 3 দিন খাইলে আর মজা লাগে না। বিবিরে ডাক দে, বিবি গো গোশত আর ভালো লাগে না, একটু শুটকির ভর্তা করো। বিবি শুটকি নিয়া খোলার মধ্যে ফাইল্লা, আগুন দিয়া টাইল্লা ফাড়ার মধ্যে ফাইল্লা, শিল দিয়া সেচ্চা পেঁয়াজ আর মরিচ লাগায়া আল্লাহ কতরে ভর্তা পর্যন্ত করে খাওয়ান জায়েজ করলাম। না করছিলে রে আদমের খাদ্য হইতে না। সুবিধা পাইছেনি? নাহলে ভর্তা খাওয়া নসিব যেত না, এই জন্যই ভর্তা খাইতে পারে আমরা। আল্লাহু আকবার বলেন না? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। ও মুসলমান সেদিকে দিতে চাই না। গুফতে শয়তান মানজি আদম বেহতেরাম কিয়ামত গাছতে মালাউন লাজেরাম। শয়তান আমি জয় হয়ে গেলাম, ফার্স্ট হয়ে গেলাম। আদম রে গন্ধুকা দিয়া গন্ধম খাওয়া জান্নাত থেকে বের কইরা পৃথিবীতে আনলাম। আমার আল্লাহ ডাক দে, রে শয়তান বেড়াগিরি করিস না। আদম রে একটা জান্নাত থেকে নামাই আনছস। কয়টার থেকে? একটা জান্নাত থেকে নামাই আনছস। ও শয়তান বেড়াগিরি করিস না। আমি আদম রে একটা জান্নাত থেকে নামাই আনছস। আদম সন্তানগুলি যদি দুনিয়াতে আমি আল্লাহরে না দেখিয়া ভয় করিয়া গুনাহের কাজগুলি ছেড়ে দে, আমি আল্লাহ কোরআনের ভিতরে ওয়াদা করলাম তারারে 2টা কইরা জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি তারারে 2টা কইরা জান্নাত দিব। জোরে বলেন মারহাবা। তাহলে আদম ছিল এক বেহেশতে, শয়তান দুখা দিয়া গন্ধম খাওয়াইয়া এই পৃথিবীতে আনার কারণে আমরা কয়টা জান্নাত পাম? আরো জোরে লাভ হইছে না খাস্তা হইছে? পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল, আওয়াজ হইছে না? আওয়াজ হইছে না? আরো জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। রব্বিল আলামিনের মধ্যে 10টা হরফ। কয়টা? কয়টা? আরো জোরে 10টা। 8-এর সাথে 10 যোগ করলে কত হই ফল? আরো জোরে 18। আমার আল্লাহ বলেন পৃথিবীতে আমি 18,000 আলম বানায়া পাঠাইলাম। জোরে বলেন মারহাবা। কোন কোন মুফাসসির অগণিত মাখলুকের কথাও বলেছে, আবার কোন কোন মুফাসসিরিন কেরাম 18,000 লেখছে। আমি মাইনা নিলাম 18,000। 17,999টা মাখলুক আল্লাহ বলেন আমি বানাইলাম মানুষের খেদমতের জন্য। মানুষ আমি তোরারে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত করব কার? আস্তে করে জোরে কোন কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? সেজদাটা কারে দিব? আরো জোরে বলেন সেজদাটা কারে দিব? সেজদা আল্লাহরে দিলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সেজদার মাধ্যমে আল্লাহর যত নিকটে যাইতে পারে আর কোন ইবাদত দিয়ে এত কাছে যাইতে পারে না। তাহলে সেজদাটা মালিকরে দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে জোরে বলেন আছে না নাই? দেখেন ছোট্ট মাসুম বাচ্চা ঘুমাইলে মাসুম বাচ্চা মার সাথে বাবার সাথে দাঁড়ায় নামাজ পড়ে কি পড়ে না? আপনাদের এলাকায় নিয়মটা নাই? ছোট বাচ্চা আতাইরা সাজদা ফাতাইরা সাজদা ফিডের মধ্যে গিয়ে সাজদা পড়ে থাকে ল্যাংটা। কথা ঠিক না বেটি? পাক না পাক ছিঁড়ে না, আগুন ছিঁড়ে না, পানি ছিঁড়ে না। ওই মা নামাজ পড়লে বাবা নামাজ পড়লে ওই চিনার তলে গিয়ে সাজদা পড়ে থাকে। আতাইরা আসেনি? আসেনি? হ্যাঁ
ও মুসলমান, আল্লাহ বলেন রে বান্দা, এই যে মাসুম বাচ্চাটা আগুন চিনে না, পানি চিনে না, এই যে বাচ্চাটা আমি আল্লাহর একটা সেজদা করলো, এই সেজদাটার কত দাম তোরা জানোস নি? কইতাম নি না, খারাপ লাগতেছে আপনার কাছে? এই সেজদাটার কত দাম? আল্লাহ বলেন বাচ্চাটা আগুন চিনে না রে, পানি চিনে না, ওই বাচ্চাটা আমি আল্লাহরে না দেখিয়া না বুঝি একটা সেজদা করলো, পাতেরা সেজদা, রুকু করে নাই, ডাইরেক্ট সেজদা করলো। দুনিয়ার মানুষ তোমরা যাই না রাখো, এই যে একটা সেজদা করলো, একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ ইচ্ছা করলে তামাম পৃথিবীর মানুষগুলাকে ক্ষমা করে দিতে পারি আমি আল্লাহ। সেজদার এত বড় দাম, আল্লাহু আকবার বলেন। মুসলমান, মালিককে সেজদাটা দিব তো ইনশাল্লাহ? এই সেজদার দরকার দিব মাজার, পিসাবের পায়ের গোড়াত, কারে কারে? আরো জোরে বলেন কারে? আল্লাহরে আমরা সেজদাটা দিতে রাজি কি রাজি না? ও মুসলমান, সেদিকে যেতে চাই না। পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল। 18টা হরফ। কয়টা? 18টা হরফ আমার আল্লাহ ডাক দিই। 18টা হরফ যারা তেলাওয়াত করবে, পাঠ করবে, 18,000 আলমের সমপরিমাণ সওয়াব আমি আমার বন্ধুর উম্মতের আমল নামায় লেখা দিব। লা ইলাহা আওয়াজ হইছে না, এতগুলি মানুষ জিকিরের এমন আওয়াজ শুনেন। থামেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন পিঁপড়ারে জিগা, পিঁপড়া তোর মাইসকান্দা সিকর করে। পিঁপড়ার মাইসকান্দা সিকর না মোড়া দেখছেন নি আপনাদের এলাকায়? পিঁপড়া আছে যে পিঁপড়ার শানে কোরআন শরীফ আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরাতুন নামল, আছে না নাই? পিঁপড়ার শানে একটা সূরা লেখছে। আল্লাহু আকবার বলেন। এটার ওয়াজ আরো মজা। তো পিঁপড়ারে দিয়ে ডাক দেয়, পিঁপড়া তোর মাইসকান্দা সিকর করে। পিঁপড়ার জবানটা খুলে গেছে, সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া ডাক দেয় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে, পয়গম্বর গোটা বিশ্বের বাদশা হতে পারো, তাই বলে কি ভাবতে পারো তোমরা যে মানুষ তোমরাই কি আল্লাহর জিকির করো? না, আমরা যে আল্লাহর কীট পতঙ্গ আছি আমরাও আল্লাহর জিকির করি। তো জিকির করতে গেলে যখন লার মধ্যে টান দেই, এই টান আমাদের লাঞ্চের মধ্যে যায়। এখন সর্বদা আল্লাহর জিকির করতে করতে আমাদের লাঞ্চটা ব্যথা করতে থাকে। এই ব্যথারই কারণ বিদায় মাঝখানটা চিকন হয়ে যায়। পিঁপড়া মাটি খায় আর এই সেই খাইয়া যদি আল্লাহর জিকির করতে করতে মাঝখানটা চিকন করতে পারে, তুমি আর আমি আল্লাহর এত নিয়ামত ভক্ষণ করে আল্লাহর জিকির করতে কেড়ে মজা লাগায় না? বুঝতে হবে আমাদের দিলটা মুর্দা হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এই মুর্দা দিলকে যদি জিন্দা দিলে রূপান্তরিত করতে চাও, কবি বলেন জব হোগা জিকিরে খুদা ইসমে বিসমিল্লাহ, সব জিকির সরকার পড়ো শুধু লা ইলাহা। মহব্বতি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফে তোমারি মাওলা, তুহাই তারিফে পানে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি, তোমার কাছে রিজিক মাগি, তুহাই রিজিক দেনে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর রহমানির রহিম, সিফতটি তোমার অতি চমৎকার, রহমত করো গো তুমি আমাদের, তুহাই রহমত করনে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
লা ইলাহা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতেরই মালিক তুমি, সেটাই কি হবে বুরা নাহি জানি, তুহাই কিয়ামতে করনে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি গো মোরা, তোমার কাছে মদদ মাগে, তুহাই মদদ করনে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। আর রহমান লিখতে 6টা হরফ। আল্লাহু আকবার বলেন। কয়টা হরফ? 18 সাথে 6 যোগ করলে কত হবে ফল? কথা কোন লাগে কত? দিন রাত্রিতে কয় ঘন্টা? আরো জোরে বলেন, দিন রাত্রিতে কয় ঘন্টা? 24 ঘন্টা। দিন রাত্রির সাথে সূরাটার মিল আছে না নাই? আর আল্লাহ কত সুন্দর করে সূরাটা নাজিল করলো। আল্লাহু আকবার বলেন। দিন রাত্রিতে 24 ঘন্টা আমার আল্লাহ ডাক দে, জিবরাইল রে, আবার বন্ধুকে আমার সালাম দে আর জানায় দে, বন্ধুর উম্মতের মধ্যে যারা এই 24টা হরফ একবার পাঠ করবে, 24 ঘন্টার ভিতরে যত অন্যায় করবে, অপরাধ করবে, তওবা করবে, আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিবা। খুশি না বেজার? আলহামদুলিল্লাহি আর রহমানির রহিম। আর রহমান আর রহিমের মধ্যে আছে আরো 6টা হরফ। আল্লাহু আকবার বলেন। রহিমের মধ্যে 6টা হরফ। 24-এর সাথে 6 যোগ করলে কত হবে ফল? আরো জোরে জোরে বলেন, কত হবে ফল? 30। ও মুসলমান, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যাই না রাখ, আমি পৃথিবীতে আমি তোদের জন্য একটা ফুল বানায় রাখলাম, যে ফুলটা হবে 30,000 বছরের রাস্তা। আছে না নাই? সূরার সাথে ফুল চেরাতের মিল আছে না নাই? যে ফুলটা হবে হীরার মতো দার, কেশের মতো চিকন, নিচে আগুন দাও দাও করে জ্বল, কেমনি পারি দিব ফুলটা? ভয় লাগে কি লাগে না? আরো জোরে জোরে কোন লাগে কি লাগে না? আস্তে করে লাগে কি লাগে না? না না, নবীর উম্মত যারা হবে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে আনছে, নবীর উম্মত যারা হবে তাদের কোনো ভয় নাই, তারা 3টা শর্তের বিনিময়ে ফুলচারাতের ফুল পাড়ি দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন, শর্ত কয়টা? কয়টা বলবো? 1 নাম্বার শর্ত হলো নবীর প্রেম ভালোবাসা অন্তরে তখন লাগবে। আল্লাহু আকবার বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। तमाम পৃথিবীর সব কিছু থেকে আমার নবীরে ভালোবাসন লাগবে। রাজি কি রাজি না? আচ্ছা প্রাণের ভাইয়ের আমার, সময় একটু বাড়ছে, আমার খুশি না বেজার আমার নাকি ছেড়ে দিলাম? আরো আধা ঘন্টা সময় দিব আমি। প্রাণের ভাইয়ের আমার, বহু দূরতে আসছি তো, আবার রাত আগামীগুলো প্রোগ্রাম আমার সিলেটে, যে সিলেট যে প্রোগ্রাম ধরতে, এটা শুধু আশরাফ আলী ভান্ডারী সাহেব আপনাদের এই গ্রামের কৃতি সন্তান। কথা ঠিক না বে ঠিক? আস্তে দি কইছেন, ঠিক না বে ঠিক? এই ভাই সাহেবের খাতিরে আমি এই প্রোগ্রাম, আর নাও তো আমি আসতাম না। মুসলমান আইসে আল্লাহ, আমি দোয়া করি আশরাফ ভান্ডারীর জন্য, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক, সকলে বলি আমিন। এরপরে এই গ্রামের কৃতি সন্তান ওই সাউলের আরো যদি শামীম ভাই, উনিও আমার নিয়ে আসছে সাথে করে, অত্যন্ত মহব্বত করে ওনার আমার, আর এরই সুবাদে আপনারা আমারে পাইছে না? মন খারাপ? মন খারাপ? খারাপ এখানে না দেখলেও টেলিভিশনে তো আমরা দেখেন, টেলিভিশনের চ্যানেলে এই আজাদিরে দেখা যায়, সারা বিশ্বে আমরা দেখে। যদিও আমি মানুষটা কালা, 3জন কালার দাম আল্লাহর কাছে বালা। সুবহানাল্লাহ। কোন কয়জন কালা? এক কথা কোন কয়জন? 1 নাম্বার কালা হইল বেলাল, 2 নাম্বার হযরত লুকমান হাকিম, 3 নাম্বার হযরত মাহাজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এদের দাম দুনিয়াতে ছিল কালো, কিন্তু আল্লাহর কাছে অনেক ভালো। সুবহানাল্লাহ।
সালমান তো বলতেছিলাম 1 নাম্বার শর্ত হলো নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকতে হবে। রাজি কি রাজি না? আরো জোরে কোন রাজি কি রাজি না? 2 নাম্বার 2 লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ কোরআনে বলেন একটা পরহেজগারী লিবাস থাকবো, সুন্নতি লিবাস থাকবো। রাজি কি রাজি না? আরো জোরে কোন রাজি কি রাজি না? কিতাবের নাম তাফসিরে জালালাইন। এটা আলিয়া মাদ্রাসারও পাঠ্য, কওমি মাদ্রাসারও পাঠ্য। ওই কিতাবের 327 নাম্বার পৃষ্ঠায় হাসিয়া টিকা নাম্বার 2 এর মধ্যে লেখে আল্লাহ রাসূল জান্নাতে গেলে 3 জন মহিলার সাথে নবীর বিয়ে হইব। জোরে বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। কয়জনের সাথে? ওই বিয়ার বরযাত্রী যাইব নবীর প্রেমিক উম্মতেরা। খুশি না বেজার? আরো জোরে জোরে বলেন খুশি না বেজার? নবীর প্রেমিকেরাও যাবে তার বরযাত্রী। মুসলমান 3 জনের মধ্যে 1ম নাম্বার বিয়াটা হবে বিবি আসিয়ার সঙ্গে। সুবহানাল্লাহ কর। কার সঙ্গে? কার সঙ্গে? কথা কর না কেন? এই বাচ্চা, এই উড়ে গেল এটা, এই শয়তানে গুতা দিতেছে বুঝিটা না। আজকের এই মাহফিলের বিশেষ মেহমান নাকি প্রধান অতিথি যিনি নাকি উনি আনিস রহমান আশরাফি সাহেব সুন্দর আলোচনা করেন। উনি আইতে আসা মাত্র আয়া পড়ছে, যাইবেন কি আপনারা? আমি তো শাহিদারে ঠিক করে দিবার লাগে নাই, খাওয়ান তো উনি দিব। আল্লাহু আকবার বলেন। আয় পড়ছে কিছুক্ষণের মধ্যে আয় বসবো। রাজি নিয়ে আপনারা যাবেন গা? সুন্দর কথা বলেন মুসলমান। তো যে কথাটা বলতেছিলাম শোনেন না, অসুবিধা হইতেছে আপনার? হয় না তো? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1ম নাম্বার বিয়াটা হইব বিবি আসিয়ার সাথে। জোরে বলেন মারহাবা। কার সাথে? কার সাথে? কারণ আসিয়া এমন একজন মহিলা যে মহিলাটা ইসলামের জন্য, ঈমানের জন্য যে কষ্ট করছে, পৃথিবীতে এমন কষ্ট আর কোনো নারী করে নাই। কথা ঠিক না বেঠি? কইতাম ছোট্ট করে ঘটনাটা বলবো। হে মুসলমান, বিবি আসিয়া একদিন ফেরাউনরে ডাক দে, ফেরাউন একদিন আসিয়ারে ডাক দে, রে আসিয়া দুনিয়ার সব মানুষ আমারে খোদা মানে, তুই কি খোদার বউ হইয়া খুদি হইতে না? খোদার বউ কি? কথা কন না করে। খোদার বউ কি? আল্লাহর কি বউটো আছে? ইমানি আওয়াজ দিতে হবে। আছে? এই কোন আওয়াজ হয় না। এই ফোলাপান কিরে বেটা ভাত খাইছস না তোরা? আল্লাহর কি বউটো আছে? আছে নাই? আসিয়া ডাক দে, রে ফেরাউন, আমার আল্লাহর কোনো বউটো নাই। আমার আল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহ, লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহ, ওয়াহিদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোনো বউটো নাই। আল্লাহর কোনো বউটো নাই। ফেরাউন ডাক দে, আসিয়া রে, তুই যদি আমারে খোদা না মানুষ, এখন তোরে গরম তৈল ফালাই আমারও। আসিয়া জবাব দে, রে ফেরাউন, মৃত্যুর ভয় তুই আমারে দেখাইস না। গরম তৈল পড়ে জাপ দিয়া আমি আমার সুন্দর জীবনটা শেষ করে দিতে পারবো, তথাপি সুন্দর কালিমাটা ছেড়ে দিতে পারবো না। ছেড়ে দিছে কালিমাটা। আমরা তো কালিমা তো দৌড় মারতাম। কথা ঠিক না বেঠিক? গত লিবারেশন পিরিয়ডে সংগ্রামের বৎসর এক পাঞ্জাবি মিলিটারি এক বাঙালি রে ধরে কা, তুমি হিন্দা হো না মুসলমান হো, बताओ तुम कौन हो? बंगाली ने कहा मैं मुसलमान हूँ। पंजाबी ने कहा अगर तुम मुसलमान हो तो कलिमा बताओ जोर से। मुसलमान होले कलिमाटा कहो। तो बंगाली ने कहा ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुनतु मिनाज जालिमीन। কি কালেমাটা হইছে? পাঞ্জাবি কই কি বাঙালি না জানজালি? আমি তোরে কই কালিমা পড়তে, তুই দি মুসিবতের দোয়া পড়স। স্যার আমি বিপদে পড়ি, কালিমা তো এই মুসিবতের দোয়া পড়তেছি। সলমান বিবি আসিয়া তোমার মুসিবতে ডাক দে ফেরাউন, জীবন দিব কালিমাটা সারব। এক আস্তে করে কালিমাটা সারব। আমরা কালিমার জন্য জীবন দিতে রাজি আছি না নাই? কেটা কেটা দুইটা হাত তুলে দেখান তো দিকে আল্লাহরে। নারে তাকবীর। দ্বীন ইসলাম, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম
ওলামায়ে দেওবন্দ যেখানে, ওলামায়ে দেওবন্দ যেখানে, পীর মাশায়েখ যেখানে, নারে তাকবীর। হাতলামান বড় খুশি হইলাম। ইমান দিব আমরা, জীবন দিব, ইমান দিতাম না। রাজি কি রাজি না? জীবন দিব রে, ইমান দিতাম না। ইলেভেন টাইম ফেরাউন ভক্ত লোকেরা ব্যাগ ভর্তি তৈল, ডেস্কি ভর্তি তৈল না বিবি আসিয়ার সামনে দাঁড়া করাইলে, আসিয়া গরম তৈলের সামনে দাঁড়াইয়া আকাশের দিকে চেহারাটা উচ্চ করে আমার আল্লাহর কাছে দুটি হাত তুলে দরখাস্ত করলো। সুবহানাল্লাহ। বিপদে পড়লো, দরখাস্ত কার কাছে? নাকি খাজা বাবার কাছে? করমপুর কেল্লা শহীদ কার কাছে? কার কাছে? বিপদে পড়লে দরখাস্তটা আমরা আল্লাহর কাছে করব, মালিকের কাছে করব। ডাক মারছে মালিক। বিবি আসিয়া দরখাস্ত করছে কার কাছে? আরো জোরে, কার কাছে? এই দরখাস্তটা কোরআন শরীফের শেষ প্রান্তে, 28 পারার শেষ প্রান্তে আল্লাহ তাআলা বিশ্ববাসীরে জানাই দিছে। বিশ্বের মানুষ আসিয়া গরম তৈলের সামনে দাঁড়াইয়া কি দরখাস্ত করছেন তোমরা যাই না রাখো। সুবহানাল্লাহ। বলবো বলবো কথা কোন করে বলবো? দরখাস্ত করছে, ইজ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। খোদা গো, এই ফেরাউনের বিশাল বড় বাড়িতে আমার যখন জায়গা হলো না, তখন তোমার কাছে বেহেশতের একটা রুম চাই, তুমি আমারে দিবানি। আল্লাহু আকবার বলেন। যে মহিলা মানুষ ইমানের দাবিতে জান্নাতের একটা রুম চাই। আল্লাহু আকবার বলেন। ডাক মারছে, মালিক জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। পড়ুন, সকলেই পড়ুন, মালিক জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক পারছে, জিবরাইল রে, আমার দাসী আসিয়া বেহেশতের একটা রুম চাই। আমি আল্লাহর কাছে রুম টুমের কোনো অভাব নাই। দাসী আসিয়ার জন্য বেহেশতের একটা রুম আমি রিজার্ভ করলাম, বেহেশতের একটা রুম রিজার্ভ করলাম। তবে আমার আসিয়া কেমনে বুঝবো? কেমনে বুঝবো? আমি যে তার জান্নাত, আমি যে তার জান্নাতটা দিলাম, তার বেহেশতটা রিজার্ভ করলাম, কেমনি বুঝবো? আমি যে তার দোয়াটা কবুল করলাম। একটা কাজ করো ও জিবরাইল, আসিয়ার বেহেশতটা তোমার হাতের তালুত করে আসিয়ার চোখের সামনে ধরো। আসিয়া নিজের চোখে নিজের বেহেশতটা দেখবে আর বুঝবে আল্লাহ তার দরখাস্ত কবুল করেছি। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আসিয়ার বেহেশতটা হাতের তালুত করে আসিয়ার চোখের সামনে ধরলে আসিয়ার নিজের চোখে নিজের বেহেশতটা দেখে মুস্কি মুস্কি হাসি। আল্লাহু আকবার বলেন। ফেরাউন ডাক দে, আসিয়া এখন তোরে গরম তৈল ফালাই আমারও মুস্কি মুস্কি হাসস। আমার মনে হয় মস্তিষ্কের ভারসাম্যতা তুই হারিয়ে ফেলছস। আসলে মস্তিষ্কের ভারসাম্যতা আসিয়া হারাইছে না ফেরাউন না। আসিয়া যে জিনিস দিকে হাসে, ফেরাউনের কি খবর আছে বলুন তো? আসিয়া কি দিকে হাসে? এমন একটা বেহেশত আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে চিৎকার করে বলেন, চাই কি চাই না? মাগনা, মাগনা। বাঙালি তো মাগনা পাইলে বড় দুনিয়াটা খাই লিব। কথা ঠিক না বেঠিক? কলা খাইবেন, আলহামদুলিল্লাহ।